আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা হচ্ছে আজকে চিড়া দিয়ে আম দিয়ে খাবো। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, তো অনেক খিদা লাগছিল, তো ভাবলাম যে হালকা কিছু নাস্তা করি। তো সকালবেলা হচ্ছে চিড়া আর আম কাইটে নিছিলাম। আর আমটা অনেক বড় ছিল, যার জন্য আমি শুধু অর্ধেকটা আমি নিছিলাম। আর এই চিড়া দিয়ে আম দিয়ে এটা হচ্ছে আমার আব্বুর খুবই ফেভারিট। আমি আগে এই জিনিসটা একদমই খাইতে পারতাম না, পরে 2-3 বার ট্রাই করার পরে এখন এটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে। এখন এটা আমার কাছেও খুবই ভালো লাগে, বিশেষ করে আমের সাথে দুধ কিংবা দই এই দুইটা থাকলে আরো বেশি ভালো লাগে আমার। এগুলা দেখে পরে আম্মা আবার বলতেছিল যে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে, দই চিড়া খাইতে কইতেছে। আমি বললাম যে না, সূর্যের জায়গায় আছে, আমার মন চাইতেছিল এর জন্য। তো আমি সুইটনেস এর জন্য এখানে একটু গুড় নিয়ে নিছিলাম, আর এটা একদমই পিওর গুড়। শখের ঠেলায় মা খাইতে যায় অনেকগুলা বেশি মাইখে ফেলছি, পরে আব্বুর একটু দিয়ে আসছিলাম। পরে আব্বু বলতেছে যে না, আমি পিঠা খাই ফেলছি, আমি এখন আর খামো না। পরে আমি জোর করে হচ্ছে দিয়ে আসছি যে না, এখন খাইতে হইব। আজকে সকালের মজার বিষয় হচ্ছে আমি আর ভাবি সকাল 9টার দিকে মনে হয় চা বানাইছিলাম, পরে এই চা ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিয়ে গেছিলাম। পরে দুই ননদ ভাবি কথা বলতে বলতে সময় যে কোন দিক দিয়ে চলে গেছে টের পাই নাই। প্রায় 1টার দিকে মনে পড়ছে যে আমরা তো এখনো সকালে নাস্তাই করি নাই। আর আম্মু বাসায় ছিল না দেখে আসলে আমাদের নাস্তা করার কথা খেয়ালই ছিল না, কারণ কেউ তো আর বলে নাই নাস্তা করতে। পরে আম্মু 1টার দিকে আইসা দেখে আমরা এখনো নাস্তা করি নাই। পরে আম্মু বলতেছে নাস্তা করার জন্য, পরে তাড়াহুড়া করে হচ্ছে এই পাউরুটি গুলা ডিম দিয়ে ভাইজা নিছিলাম। পরে তাড়াহুড়ো করে আমি সবকিছু রেডি করে দিছিলাম, আর ভাবি এখানে একটা একটা করে ভাইজা নিতেছিল। তো পরে হচ্ছে আমরা এই পাউরুটি গুলো চা দিয়ে খাইছিলাম, ভালোই লাগছিল খাইতে। আর বাকি যে আমটুকু ছিল ওইটাও কাইটে নিয়েছিলাম, কিন্তু আমটা নাকি অনেক টক ছিল, কারণ আমি তো হচ্ছে গুড় দিয়ে খাইছি, তার জন্য বুঝতে পারি নাই। তো পরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ টমেটো এগুলা কাইটা রেডি করে দিতেছিলাম ভাইয়ারে, কারণ ভাইয়া হচ্ছে আজকে তার স্পেশাল ডাল রান্না করবে। আর ভাইয়া যেদিন হচ্ছে ডাল রান্না করে ওই দিন ডালটা অনেক মজা হয়, বিশেষ করে আজকের ডালটা অনেক বেশি মজা হয়েছিল। ভাবি তো ডাল খেয়ে বলতেছে যে আপনার ভাই এত ভালো ডাল রান্না করতে পারে, আমি তো জানতাম না, জানলে আমাদের বাসায় নিয়ে ওরে হচ্ছে ডাল রান্না করাইতাম। আর আমাদের বাসায় ডাল রান্না করলে তো আলু ভর্তা অবশ্যই লাগে, কারণ আলু ভর্তা ছাড়া ডাল ভালোই লাগে না একদম। আর এদিকে ভাবি হচ্ছে আমাদের রুমে স্টার দিয়ে এরকম ইজানের নাম লিখছে অনেক সুন্দর করে। আর ভাবিদের রুমে হচ্ছে S&T এগুলা লিখছিল। আসলে এটা হচ্ছে অন্ধকার থাকলে হালকা লাইট জ্বলে, দিনের বেলা এত একটা বোঝা যায় না, রাতের বেলা একদম গুটগুটে অন্ধকার থাকলে তখন হালকা লাইটটা বোঝা যায়। আর এদিকে হচ্ছে আমি বেগুন ভাজা নিতেছিলাম। আজকে দুপুরের খাবারটা একদমই সিম্পল ছিল, আলু ভর্তা, ডাল আর বেগুন ভাজা। আর ভাবি হচ্ছে এখানে ডিম ধুইতে গিয়ে হচ্ছে ডিম ভাঙা ফেলছে। আর মজার বিষয় হচ্ছে পরে আবার ফ্রিজে ডিম রাখতে গিয়েও ডিম ভাঙা ফেলছে। পরে আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম যে আজকে জরিপানা দিবেন, সকাল সকাল 2টা ডিম নষ্ট করছেন আপনি। আর এদিকে ইজান হচ্ছে নাচতেছিল, ওর মামা বক্স বাজায় দিছে, মানে বক্সের আওয়াজটা শুনলেই ও হচ্ছে নাচানাচি শুরু করে দেয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকেলবেলা আমি এখানে রেডি হয়ে গেছিলাম, গায়ে হলুদ প্রোগ্রামে যাব। আর আজকে আমার শাড়ি পরাটা অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি যার একটু পরে হচ্ছে দেখি আমাদের ব্রাইডও রেডি হয়ে চলে আসছে। মাশাআল্লাহ, ওকে এত প্রিটি লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল, পুরা যেন একদম বারবি ডল। আর আসলে অনেক লজ্জা পাইতেছিল, এই জন্য ফেসটা শো করতে চাইতেছিল না, কারণ আমি ওকে বারবার বলতেছিলাম যে তোর মধ্যে এখনই একটা বউ বউ লুক চলে আসছে। আর আমরা সবাই হচ্ছে এখানে সেম কালার শাড়ি পরছিলাম, তো আমরা সবাই বলতেছিলাম যে এইভাবে শাড়ির একটা পিকচার তুলি, যদিও আমরা পরে পিকচার তুলছিলাম, অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর গায়ে হলুদের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছিল। এখানে তো ছবি তোলা যাইতেছে না, মানে এত ভিড় ছিল, সবাই একজন একজন করে শুধু ছবি তুলতেছিল। বিশেষ করে আমি তো আমার ফোনে তেমন কোনো ছবি তুলতে পারতেছি না, সবাই আমার ফোন থেকেই মানে ছবি তুলতেছিল। আর আসলে আমি কাউকে মানাও করতে পারতেছিলাম না, কারণ সবাই আমার চেনা পরিচিত। তো পরে হচ্ছে এখানে আমি ডেকোরেশনে কাজ করতে চলে আসছি, মানে ফল সাজাইতে আসছি, যদিও বা আমি এগুলোতে তেমন এক্সপার্ট না। সবাই যে যার যার মতন ব্যস্ত ছিল, এই জন্য আমরা দুই বান্ধবী মিলে হচ্ছে এই কাজগুলো করে নিতেছিলাম, কারণ ওইদিকে আমাদের দুলা ভাইয়ের এন্ট্রিও হয়ে গেছে। তো পরে হচ্ছে আমরা দুলা ভাইকে আর ব্রাইডকে স্টেজে বরণ করে নিলাম। আর আমি আর বেশিক্ষণ স্টে করতে পারি নাই, যেহেতু ইজানরে বাসায় রেখে আসছিলাম, এর জন্য গায়ে হলুদের আর তেমন কোনো ক্লিপ আমার কাছে ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমাদের নিউলি কাপলদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।